everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটি এগ ললিপপ বা ডিমের একটি চপের রেসিপি। এই রেসিপিটি আপনারা যদি কাউকে প্রথমে সার্ভ করেন, কেউ বুঝতেই পারবে না আপনারা এই রেসিপিটি কি দিয়ে তৈরি করেছেন। এই রেসিপির জন্য ফার্স্টে আমি একটি প্যানের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এখানে 3টি বড় আলু এবং দিয়ে দিচ্ছি 4টি ডিম। এগুলোকে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। একদম পানি শুকিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি নিয়েছি একটি গ্রেটার মেশিন এবং ডিমগুলোকে আমি এই গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি সবগুলো ডিমকে এভাবে গ্রেট করে নিব এবং আলুগুলোকেও আমি এভাবে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিব। আমি এখানে ৩টি আলু ইউজ করেছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। এখন এর ভেতরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও বা ক্যাপসিকাম বা অন্য কিছু এড করতে পারেন। এখন এর ভেতর ফার্স্টেই আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অরিগ্যানো, গরম মসলা গুঁড়ো এবং চাট মসলা। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়া সসও ইউজ করতে পারেন এবং আপনারা অবশ্যই এখানে অরিগানোটা ইউজ করার ট্রাই করবেন। তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো হবে। এবং এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ো। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়ো বা এখানে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন এবং এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি। ধনিয়া পাতা এবং অরিগানোটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিজ। এটা সম্পূর্ণই অপশনাল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বাট আমার কাছে এটার ফ্লেভারটা খুবই ভালো হয়। তাই এখানে আমি একটু চিজও গ্রেট করে নিলাম এবং এটার সাথে খুব ভালোভাবে এখন মিক্সড করে নিব। এখন এখানে আমি এরকম কাঠি নিয়েছি। ছোট, ছোট কাঠি। আপনারা যেকোনো শেপের কাঠি ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি হাতের সাহায্যে এভাবে একটু শেপ দিয়ে আমি কাঠিটার ভিতরে একটা সুন্দর করে শেপ দিয়ে দিব হাতের সাহায্যে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই শেপগুলো দিয়ে দিতে পারেন। একটু লম্বাভাবে বা চিকেনের লেগ পিস যেকোনো সাইজ আপনারা দিতে পারেন এখানে। আমি যেহেতু সবজির সাইজটা বা সবজি ললিপপের সাইজটা চিকেন লেগ পিসের মতো দিয়েছিলাম, তাই এগ ললিপপের সাইজটা আমি এরকম করে দিয়ে দিলাম। এই শেপটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খেতেও কিন্তু খুবই মজাদার হয় এই শেপটার। এইভাবে আমি সবগুলো শেপ তৈরি করে নিয়েছি এগ ললিপপ থেকে। এখানে আমার 4টি ডিম এবং 3টি আলু থেকে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলোই ললিপপ তৈরি হয়ে গিয়েছে। এখন এর ভেতরে একটি বাটির ভিতরে আমি 1 কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে আমি একটু পানি দিয়ে এরকম একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা না বেশি ঘন হবে, না বেশি পাতলা হবে। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে, না বেশি ভারী, না বেশি পাতলা। এবং এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন এই এগ ললিপপগুলোকে ফার্স্টে আমি ময়দার ডোতে এবং পরবর্তীতে আমি এই ব্রেড ক্রাম্বসে এভাবে ফোল্ড করে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমার সবগুলো এগ ললিপপ ফোল্ড করা হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কিভাবে ফোল্ড করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু ২ বারও ফোল্ড করতে পারেন। এখন একটি প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং এগুলোকে মিডিয়াম আঁচে আমি গরম করে নিয়েছি। আপনারা এক তেলটা মানে তেলের গরমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিরকম গরম করেছি তেলটা। এবং এগুলো দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে একটু দিয়ে দিয়েছি যেন কালারটা ভালো হয় এবং কালারটা একটু আসার পর আমি এটাকে আবার মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এইভাবে আমি কিন্তু সবগুলো ললিপপ ভেজে নেব। আপনারা একবার এই প্রসেসটা দেখে নিবেন ভালো করে। একদম ইজিলি আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি।
এখন এই ললিপপ গুলোকে আমি একটি স্ট্রেঞ্জারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি সবগুলো এগ ললিপপ তৈরি করে ফেলেছি। একদম খুবই অল্প উপকরণে খুবই সহজে বাসায় আমি এই রেসিপিটি তৈরি করে ফেলেছি। আপনারাও যদি চান খুবই সহজে এই শীতের বিকেলে কিন্তু চায়ের সাথে এই মুচমুচে বাইরে থেকে ক্রিসপি এবং ভেতর থেকে জুসি রেসিপিটি তৈরি করতে পারেন এবং পরিবারের সবার মন জয় করতে পারেন। তো এই ছিল আজকে আমার এগ ললিপপের খুবই সহজ রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এইরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।